তো মজার কথা হলো ওইটা অনুভবই করছে না যে মরা মানুষ কাউকে রাজি করতে পারে না। এইবার এই মরা মানুষ দুনিয়া ভর্তি, দুনিয়া পরিপূর্ণ ইবাদত নিয়ে গিয়ে যদি আল্লাহ একবার সিদ্ধান্ত নিয়ে নেয় শিরিক আছে এর ভিতরে, কুফরি আছে এর ভিতরে, ওকে চিরস্থায়ী জাহান্নামে করবে, এ আর রাজি করানোর কোনো উপায় নেই। জিন্দা মানুষ, জমিন ভর্তি অপরাধ, আসমানের মেঘমালা পর্যন্ত অপরাধ, শুধু আশা করবে যে আল্লাহ মাফ করুক, আল্লাহ কাছে মাপ চাইবে, অপরাধটাকে ছেড়ে দেবে, আল্লাহ তো মাফ করবে করবে, অপরাধকে নেকিত করবে। এইটা হচ্ছে জিন্দা থাকার অনুভূতি হওয়া উচিত। একলারামপুরের মহিলা এবং পুরুষরা কি জিন্দা আছে? ওরা কি অনুভব করে এই জীবন কত বড় নেয়ামত? ওরা কি অনুভব করে এই যে নিঃশ্বাস, এই নিঃশ্বাস আছে বলে আল্লাহর ক্রোধকে ভালোবাসায় রূপান্তরিত করা সম্ভব শুধু নিঃশ্বাস আছে বলে। নিঃশ্বাস আছে বলেই তো ক্ষমা চাওয়া সম্ভব, নিঃশ্বাস আছে বলেই তো মসজিদে এসে সিজদা দেওয়া সম্ভব। আরে এখানে কি কোনো মুর্দা মানুষ আছে নাকি? নিঃশ্বাস আছে দেখেই তো এখানে আসছে। ফেরেশতারা এখন ঢেকে রেখেছে আল্লাহ আকাশ পর্যন্ত। কোন মরা মানুষকে এখন কোন ফেরেশতা ঢেকে রাখছে কেউ বলতে পারবে? আমি জানি না এখানে কারা ওয়াজ মাহফিল শোনার নিয়তে আসছে জীবন পরিবর্তন করতে, আর কারা আজকে মাহফিল অনুযায়ী প্রেমিককে বুট বাদাম চটপটি ফুচকা পাঠাইতে আসছে আমি জানি না। তবে যারা এখানে দিন শিখতে আসছে ওদের ব্যাপারে রব বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফেরেশতারা এভাবে ঢেকে রাখে, আল্লাহকে রিপোর্ট পাঠায়, আকাশ পর্যন্ত তোরা যায়, এভাবে আগলায় রাখে। সুবহানাল্লাহ। তো মুর্দা মানুষ কি এই সুযোগ পায়? জিন্দা মানুষ পায়। একলারামপুরবাসী জিন্দা আছো, এটা অনুভব করো। রবের দেওয়া সবচেয়ে বড় নিয়ামত তোমার জন্য, তুমি জিন্দা আছো। তোমার দুটি ঠোঁট দিয়েছে, একটা জিহ্বা দিয়েছে। সবচেয়ে বড় কথা কি জানো? তুমি যে বেঁচে আছো এই অনুভূতি তোমার আছে। সবচেয়ে বড় নিয়ামত কি জানো? তুমি কোনোদিন এই জায়গা হচ্ছে না আপনাদের জন্য নাকি আপনারা বসতে চাচ্ছেন না? যদি জায়গা না হয় চোখে, যদি বসতে চাচ্ছেন না তাহলে বসার মন মানসিকতা করুন। এর নাম কি? এর নাম কি? কে নাযিল করেছে? কার কার ঘরে আছে এটা? হাত তোলেন যার যার ঘরে আছে। হাত নামান। কে কে পড়তে পারেন তারা তারা হাত তোলেন। না না, যারা যারা পড়তে পারেন, ক্যামেরাটা চলতেছে না তো, বন্ধ করে দিয়ে সোজা স্টেজে নিয়ে এসে পড়াবো। মিশা কথা বলা যাবে না আমার সাথে। পড়তে পারে? হাত নামান। কে কে পড়ার পরে অর্থ বোঝে? হাত তোলেন। তাহলে এটা আল্লাহর দেওয়া ইনস্ট্রাকশন। মানুষ কিভাবে আল্লাহকে রাজি করবে? 5 জন পড়তে পারে না সপ্তাহে। এই 5 জনকে 100 জন করলে 3 জন বোঝে না। এরা রবকে রাজি করবে কিভাবে? এরা রবকে রাজি করবে এ ফর অ্যাপল, বি ফর বল, এরা এইভাবে রাজি করবে আল্লাহকে। এরা সেদিন মেসিকে নিয়ে দাঁড় করায় দেবে, আল্লাহকে বলবে যে আল্লাহ हमारा भाई है, हमको बचा ले, बचा लेगा हमको। या अल्लाह आपको मालूम नहीं ये किस तरह किक करता है, छोटा सा एक बॉल है, क्या टेक्नोलॉजी है, ऐसा ऐसा करके ऐसा गोल दे देता है। बढ़िया आदमी है, आदमी बढ़िया है, इंटेलिजेंट है, हम इसके जैसे बाल काटते थे। या अल्लाह আমি এর প্রেমে চুল কেটেছি, পোশাক পরেছি এর মতো। এই লোকটা জিতে গিয়ে মদ খেয়ে ডাস্টবিনে পড়েছে। আল্লাহ ওকে আমার যে দারুণ লাগে, ওকে আমার যে দারুণ লাগে। আল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, রাখতে বলেছেন, আমি পরোয়া করি না। अपना মেসি ভাই है, রোনালদো রিভালদো है, এভাবে বলবে। চলবে? চলবে? মুখে মুখে বলে চলবে না। যদি আসলে না চলে চালাচ্ছ কেন? এমন তো কোনো গাড়ি দেখি না যে গাড়ির ড্রাইভার সাহস করে তেল নেয় অথচ স্টার্ট দেবে। একটা রিক্সাওয়ালা ব্যাটারি চার্জ না থাকলে স্টার্ট দেয় না, ও জানে চলবে না, অথচ এরা বলছে যে চলবে না, কিন্তু সবাই গোল। আমরা দেখিনি ফাইনালের দিনে ওয়াজ মাহফিল গুলো কেমন শূন্য ছিল 90% মুসলমানের দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, সামান্য বিষয় নিয়ে কথা বলবো।
যে বিষয় নিয়ে কথা বলবো আগে থেকে বলে দিচ্ছি, গত 2 বছর থেকে বিষয় এগুলোই, এর বাহিরে কোনো কথা বলিনি এখন পর্যন্ত। যতবার ডাকবেন এগুলোই বলবো, আপনারা বিরক্ত হলে ডাকিয়েন না। সুন্নত নিয়ে কথা বলবো। এই দেশের মানুষ সবচেয়ে তুচ্ছ যে বিষয়টাকে ধরে, যেমন একটা উদাহরণ, ডান হাতে রাসূল খেতে বলেছে এই জন্য বাবা থেকে, ইটস ওকে, সুন্নাহ। দাড়ি রাসূল রেখেছেন, ইটস ওকে, কেটে ফেলো সপ্তাহে মিনিমাম একবার, ইটস বিকজ ইটস আ সুন্নাহ। মিসওয়াক করতে বলেছেন, ইটস নট নেসেসারি, we have brushes, it's okay to brush every day your teeth, no problem. It's okay to leave the sunnah. Why? Because it's a sunnah. It's not fard. It is not fard. এটা ফরজ না, একদম ঠিক আছে, এটা ছেড়ে দেওয়া যায়, কেন? এটা সুন্নাহ। মজার কথা হলো এখানকার মানুষ মনে করে আল্লাহর নবী ছাড়া আরো অনেক মানুষ আছে যারা আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। কিসের নাউজুবিল্লাহ, কিসের নাউজুবিল্লাহ? হ্যাঁ, এখানে কি দিন একেবারে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই মান্য এরকম মানুষ মনে করে নাকি? এখানে 200 বছর পুরনো কিছু হলেই তো চলে। 10 লাখ মানুষ একটা মাঠে জড়ো হয়ে কিছু বললে সেটাই দিন। এখানে কে খুলেছে বুখারী, কে খুলেছে মুসলিম, কে খুলেছে ইবনে মাজাহ, আবু দাউদ? কয়জনে খুলেছে? যারা খোলে তাদের সামনে কয়জন গিয়ে বসেছে? দিন কি আবার এখানে? এখানে দিন হচ্ছে জোর যার মূল্য তার, যার টুপির মতো বেশি টুপি সেই সত্য, যার পাঞ্জাবির মতো বেশি পাঞ্জাবি সেই সত্য, যার কবরে বেশি লোকজন জড়ো হয় সে লোকটাই তো সত্য। এখানে আবার দিন কিসের? শোনো একলা রামপুরের মহিলা ও পুরুষরা, উপায় নেই, উপায় নেই, নিস্তার নেই, নিস্তার নেই। তিনি আল্লাহ, পৃথিবীর স্রষ্টা, পৃথিবীর দ্রষ্টা। এই পুরো পৃথিবীবাসী যার কাছে প্রত্যাবর্তন করবেন, তিনি 1450 বছর পূর্বে বলেছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দ মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যাদেরকে আল্লাহর পক্ষ থেকে ইলম দেওয়া হয়েছিল, যাদের জন্য হারাম ও হালালকে পার্থক্যকারী হিসেবে পাঠিয়েছিল, যাদের সামনে আল্লাহর পছন্দ অপছন্দ গুলোকে আল্লাহ সুন্দর করে স্পষ্ট করেছে, তারা কেবল চরমরায় ৮৮ ফুরফুরা বাইশ ভান্ডার সাহাবী হানাফি মালিকি হাম্বলি চিশতি সাহাবের তরিকত হাকিকত মারিফত একে অপরের প্রতি পরস্পর বিদ্বেষ বশত তারা তাদের নিকট জ্ঞান, তাদের নিকট ইলম আসার পরেও তারা মতনৈক্য ঘটিয়েছিল। এজন্য মতনৈক্য ঘটিয়েছিল কারণ এদের নিজেদের একজন আরেকজনকে ভালো লাগে না। তারা ইলম পাওয়ার পরেও তারা ব্যস্ত, তারা এখন পর্যন্ত ডিসাইডই করতে পারেনি তাদের নবী কি নূর না মাটি। 1450 বছর পার হয়েছে, 1450 বছরে তারা এখন পর্যন্ত তাদের স্রষ্টা কি আকার নাকি নিরাকার এটা নিয়ে ব্যস্ত। তারা এখন পর্যন্ত ডিসিশনে যেতে পারেনি। তারা নাকি 90% মুসলমানের দেশ, তারা নাকি এদেশের ইসলামের রাহবার। তারা বলে অমুক কবরে যাও, তিনি আল্লাহর নিকট নিয়ে যাবে তোমাকে। অথচ আল্লাহ বলছে মাইয়ুতির রাসূল, যে রাসূলের অনুগত্য করবে ফাকাদ আতা আল্লাহ, শুধু সেই লোকটাই আল্লাহর ইবাদত করলো যে রাসূলের অনুগত্য করলো। যে লোকটা ডান কাত হয়ে শুইল সেই লোকটাই আল্লাহর ইবাদত করলো। যে লোকটা ডান পায়ে মসজিদে গেল সেই লোকটাই আল্লাহর ইবাদত করলো। যে লোকটা বাম পায়ে টয়লেটে গেল সেই লোকটাই আল্লাহর ইবাদত করলো। যে লোকটা ঘরে ঢুকে সালাম দিল সেই লোকটা আল্লাহর ইবাদত করলো। যে লোকটা আত্মীয়তার খোঁজ খবর রাখলো সেই লোকটা আল্লাহর ইবাদত করলো। যে লোকটা ডান হাতে খেলো সেই লোকটা আল্লাহর ইবাদত করলো। যে লোকটা নেশা করেনি সেই লোকটা আল্লাহর ইবাদত করলো। যে লোকটা জিনা করেনি সেই লোকটা আল্লাহর ইবাদত করলো। যেই লোকটা বাবা মায়ের প্রতি নম্র সেই লোকটা আল্লাহর ইবাদত করলো। কেন?
ইউতিউর রাসূল, যেই লোকটা তার কর্মের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের মিল খুঁজে পেয়েছে, যেই লোকটা ওই কাজই করে ইবাদত মনে করে যেটা রাসূল থেকে সাব্যস্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা ফাকাদ আতা আল্লাহ। শুধু ওই লোক আল্লাহর ইবাদত করলো যার ইবাদত রাসূল থেকে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাহিরে কেউ আল্লাহর ইবাদত করেনি। তোমরা যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদতে মগ্ন আছো, যাইও সেদিন, কে তোমাকে জান্নাত দেয় যদি পাও, আমার কি আসে যায়? আমাকে আল্লাহ আশ্রয় দিক, এটাই আমার আল্লাহর কাছে কামনা, তোমাদেরকে আল্লাহ আশ্রয় দিক, এটাই আমার কামনা। যদি পেয়ে যাও তো পেয়ে যাবা। শোনো, তুমি আমাকে বলো, আমাকে এটা সেটা বলো, হ্যাঁ আমার দোষ কি? আমার দোষ এটাই যে আমি বলেছি তুমি যে নেকির কাজ বলতেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, কোন সাহাবী বর্ণনা করেছে? হাদিসের কোন হাদিসে আছে? হাদিসের মান কেমন? আমার এটাই অন্যায়, এটাই আমার অন্যায়। তো এই অন্যায় কে করেছে আগে? এই অন্যায় কি আমি করেছি আগে? কোরআনেই তো আছে 1450 বছর থেকে, ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছে ফাখুযু, তাই নাও, বাস। ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছে শুধু তাই নাও, ফাখুযু, তাই নাও। ওয়া মা নাহাকুম আনহু, যা নিষেধ করেছেন ফান্তাহু, তা ছেড়ে দাও। এখন তুমি আমাকে বলবা তিনটা সিজদা দিয়ে, সিজদা কি খারাপ? এখন তুমি আমাকে ফজর রাকাত 3 রাকাত পড়ে বলবা নামাজ কি খারাপ? আমি তোমাকে বুঝাইতে গেলে তুমি আমাকে বলবা বুঝলাম 2টা সিজদা দেওয়ার কথা আছে, 3টা দেওয়া যাবে না, কোথায় আছে? বুঝলাম 2 রাকাত নামাজের কথা আছে, 3 রাকাত পড়া যাবে না, কোথায় আছে? আমাকে তুমি এই যুক্তি দাও। আরে বোকা, কেন অহংকার বশত নিজের সর্বনাশ করছো? শোনো, ইসলাম ধর্মে, দ্বীন ইসলামে কোনো কিছু ইবাদত হওয়ার জন্য আদেশ লাগবে। যদি তোমার কর্মের আদেশ না থাকে এটা নিষেধ। যদি তোমার কর্মের আদেশ না থাকে এটা নিষেধ। এত ভালো ভালো বলিও না, সব ভালো ভালো না। এত ভালো ভালো বলিও না, সব ভালো ভালো না। জি, عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, الله النبي صلى الله عليه وسلم বলেছে, إنه ليس شيء يقربكم إلى الجنة إلا قد أمرتكم به। আরে যেই জিনিসের আদেশ নেই সেটা ইবাদত নয়, যেই জিনিসের আদেশ নেই সেটা ইবাদত নয়। যতই স্বর্ণ রূপা দিয়ে ধোও, যতই আলট্রাসোনো লিপস্টিক দিয়ে সুন্দর করো, যতই মনে তৃপ্তি নাও, যতই ব্যয় করো আর কোরবানি দাও, রাসূল যেটাকে আদেশ করেনি, আল্লাহ যার জন্য কোনো দলিল নাজিল করেনি, সেটা ইবাদত বলে বিবেচিত হবে না। বরং বিবেচিত হবে না তো হবে না, আল্লাহর রাসূলের বাহিরে গিয়ে দিন হিসেবে কোনো কিছু সাব্যস্ত করার অপরাধে তোমার সমস্ত আমাল বাতিল হয়ে তুমি চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা। শোনো, তোমরা কি খেয়াল করেছো আমি বক্তব্য শুরুতে বলেছিলাম ওয়া নাবিয়ুনা হক ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক। পৃথিবীতে যত নবী রাসূল আছে সবাই সত্য। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্য? তো শোনো, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। ও উম্মতে মুহাম্মদরা, ও উম্মতে মুহাম্মদের মহিলারা, ডাব, নারিকেল, হাঁস, মুরগি নিয়ে কোথায় যাও কল্যাণের জন্য? কার থেকে চিরুনি পড়ানো বিয়ের জন্য? কার কবরে গিয়ে ডাব, নারিকেল, হাঁস, মুরগি দিয়ে এসো কল্যাণের জন্য? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদের রাসূল বলছে, নিশ্চয়ই এমন কোন বিষয় যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে আমি সবকিছুর আদেশ দিয়েছি, কোনটা ছেড়ে দেইনি। বিশ্বাস হয়? এর মধ্যে থাকো। তিনি বলছেন, ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন।
এমন কোনো কিছু নেই যেটা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী নাই, অথচ আমি নিষেধ করে যাইনি, সবকিছু নিষেধ করে গিয়েছি। জান্নাতের নিকটবর্তী যাবা, সবকিছুর আদেশ দিয়ে গেছে। জাহান্নামের নিকটবর্তী নিয়ে যাবে এমন প্রত্যেক জিনিসের নিষেধ করে গেছে। তোমরা তবুও তোমাদের দরুদ ভালো লাগে না, তোমাদের কবিতা ভালো লাগে, তোমাদেরকে কিছু বললেই পক্ষ নিয়ে খেপে যাও। ও আমার কথা শুনতে বুঝি খারাপ লাগে? তো কথাটা শুনতেই যদি এত খারাপ লাগে, তুমি যে করো তোমার ইতস্তবোধ হয় না? তুমি একজনকে গালি দিবা, তোমার খারাপ লাগে না? তোমাকে কেউ গালিবাজ বললে তোমার খারাপ লাগে। তুমি চুরি করবা, তোমার খারাপ লাগে না? তোমাকে চোর বললে তোমার খারাপ লাগে কেন? তুমি দেখোনি আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তোমাকে আদেশ করেনি? আল্লাহ তোমাকে বলেনি যে নবীর উপরে দুরূদ পাঠ করো? তুমি বসে বসে কবিতা পড়ো। তোমাকে কত করে বললাম যে এই লোকটা একবার নবীর উপরে দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে 10টা রহমত নাযিল হয়, তার 10টা গুনাহ ক্ষমা হয়, তার মর্যাদা বৃদ্ধি হয়। তুমি বসে বসে গাছে সিনলো মাছে সিনলো সিনলো বনের হরিণে, আমরা নবীর উম্মত হইয়া নবী জানরে চিনলাম না। মারহাবা। বলো কই নাকি পেয়েছো? কে দিবে নাকি? বলো কই নাকি পেয়েছো? কে দিবে তোমাকে এই নাকি? দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এটা বললে তো 10টা রহমত নাযিল হবে, মর্যাদা বৃদ্ধি হবে, 10টা গুনাহ ক্ষমা হবে, এর তো গ্যারান্টি আছে। তুমি যে কবিতা পড়ে নবী 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 নবী, এই যে এটা গাইলা, কয় নাকি হবে তোমার? বরঞ্চ তুমি বখিরের খাতায় নাম লিখিয়েছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কারো সামনে আমার নাম উপস্থিত হয়েছে অথচ সে আমার উপরে দুরূদ পড়েনি, সে কৃপণ বখির। 4 বার এক সুরে বলো নবী নবী নবী, লা হাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বিবেকে বাধে না? আল্লাহ তোমাকে বলে দুরূদ পড়তে, তুমি এসে বলো যে অমুকে স্বপ্ন দেখে অমুক কবিতা দেখিয়েছে, ওর স্বপ্ন কি মূল্য আমার কাছে? আমি স্বপ্ন দেখেছি ও মৃত্যু, ওর স্বপ্ন প্রমাণ করো, আমার স্বপ্ন প্রমাণ। তুমি স্বপ্ন দিয়ে আমাকে ধর্ম শেখাও কেন? আকাশ থেকে নাযিল হয়নি এটা? ক্ষমতাধর ফেরেশতাকে এটাকে নাযিল করেনি? পৃথিবীর স্রষ্টাকে এটাকে রক্ষা করছে না? স্বপ্ন থেকে ধর্ম নিবা তুমি? বিলুপ্ত হয়েছে কোরআন, না পাওয়া যায় না কোথাও। স্বপ্ন থেকে ধর্ম নিবা? আজকাল সবকিছু স্বপ্নের মধ্যে চলে যাচ্ছে। শোনো, আগেই বলেছি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি যার 5 পয়সার দাম কেউ দেয় না। সুন্নত নাম শুনলে ছেড়ে দাও, কেটে দাও, ফেলে দাও, বাদ দাও, মুখতালিফ করো, এর উল্টা করো, খেলাফ করো, এর অপোজিট করো, শুধু সুন্নত হইলেই চলে। আরে শোনো, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে সেটা শোনো। তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আরে নাচো নাচো, গাও, যা খুশি করো। আজকে তোমরা 10 লাখ একটা আয়োজন করো, তোমরা আজকে 20 লাখ, তোমরা বললে সরকার নড়ে যায়, তোমরা বললে রাস্তা ব্লক হয়ে যায়, তোমরা পাকিস্তান থেকে লোক এনে পুরো শহরকে ব্লক করে দিতে পারে, এত জনগণ আছে, করো, কি আসে যায়? আরে তুমি এটা করবা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে গিয়েছে। তিনি বলেছে ইসলাম শুরু হয়েছে অপরিচিত অবস্থায়, ওয়াসায়াউদু কামা বাদা গরিবা, অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে, সুসংবাদ তাদের জন্য, সুসংবাদ তাদের জন্য। যারা বলে সিজদা দেব না, যদি দেই কেন দেই সেটা জানবো, এটা রাসূল দিয়েছে কিনা, দিতে বলেছে কিনা, তখন দেব। যারা বলে মুনাজাতটা দেব না,
যদি রাসূল দিয়েছে, রাসূল দিতে বলে, দিবই না। তারা বলে 20 জন মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, তারা বলে এভাবে করব না। যদি আলী, উমর, উসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের রাসূল যদি করে থাকে, আর রাসূলের সাহাবারা যদি করে থাকে, তাবিঈ, তাবে তাবিঈ, ইবন ইমাম আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের জিকির পাওয়া যায় না। তারা বলে না 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 না, তুমি যা খুশি বলবা আমি করতে রাজি, তবে তুমি ইবাদত যদি এটাকে নাম দাও, যদি তুমি এটাকে আমাল নাম দাও, তাহলে আল্লাহর নবীর পক্ষ থেকে পৌঁছাও আমার কাছে। যেমনটা তিনি বলেছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, ওভাবেই তুমি আমার কাছে এটা পৌঁছাও। যেমনটা আল্লাহর নবী বলেছে যে তুমি একটা আয়াত পড়লে সেটাই পৌঁছাও। তুমি যদি ইবাদত বলো আমি করবো না, সুসংবাদ অল্প সংখ্যক মানুষের জন্য, ও তোমরা যারা বলো এটা করবো না কারণ রাসূল করেনি, আর যদি করে থাকে দেখাও করবো। সুসংবাদ তোমরা যারা না বলতে শিখেছ, সুসংবাদ তোমাদের জন্য, তোমরা যারা 100 জনের বিপক্ষে গিয়ে তাদের সাথে ঝগড়া করিও না, দুর্ব্যবহার করিও না, এটা কখনো সুন্নত সম্মত নয়। তাদের সাথে তোমরা সুন্দরভাবে ডিসএগ্রি করো, দ্বিমত করো, তবে ভদ্রতার সাথে, ভদ্রতার সাথে। সুসংবাদ না, তিনি বলছেন ফাতুবা লিল গুরাবা। সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে তাদের জন্য সুসংবাদ। সহিহুল মুসলিমের হাদিস শোনো। আই রে, তোমাদেরকে কি যে বলবো, আল্লাহি আমার হয়তো জ্ঞান কমির জন্য বেশি হ্যাং হয়ে যাবে। কোরআনে বলা আছে যে কুল, সরি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, সূরা বাকারার আয়াত। এই হাফেজ আসেনি, আমি জানি কেউ হাফেজ আসেনি? এই গ্রামের একটা কোন লাগবে ভাই, আমি কোনো তো না। এই গ্রামের কেউ আছে যে কোরআন হাফেজ? এই গ্রামের কেউ নাই হাফেজ? আচ্ছা আচ্ছা, মাদ্রাসায় হয়তো, স্কুল মাদ্রাসায় আছে। ইমাম সাহেব কেউ আছেন নি? আপনি কি গ্রামের নেই? গ্রামের কেডা আছে কোরআন পড়তে জানে কি? আসলে জামশেদ মজুমদার বলবে না আরেক জায়গা থেকে এসে, তোমার গ্রামের ছেলে দেখো কোরআন পড়তেছে, কি পড়া দেখো। আমি বললে না বলবা কোথেকে এসে কি বলে যায়? হ্যাঁ, আজীবনে শুনি নাই। আরে 1450 বছর থেকে আছে, তুমি কখনো খুলেই দেখো নাই। দোষ কি আমার? আমার দোষ? তোমার বাসার কোরআন তুমি এভাবে রেখে দাও, দোষ আমার? করো তো সূরা আয়াতুল কুরসি করো। হ্যাঁ, আপনি পড়তে জানেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে পড়েন। এই একলা রামপুরের মহিলা পুরুষরা, আমি বলছি না, তোমার গ্রামের ছেলে কোরআন থেকে পড়তেছে, ওখানে কি পড়ে দেখো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কোরআন এটা তো সৌদি আরব চাই, সেটা তো সমস্যা থাকতে পারে। আর আসেনি বাংলাদেশের কোনোটা আছে? এদেশের প্রিন্ট আছে ইসলামী ফাউন্ডেশন, ব্যবস্থা করেন কেউ একজন এই মসজিদের ভিতরে ঘটনা নিয়ে আসেন। ওদেরকে যখনই কোন ইসলামের দাওয়াত কোরআন থেকে দেই, ওরা বলে যে ইহুদির দালাল। ওদেরকে কত করে বুঝালাম ভাই আমার, 1450 বছর থেকে দিন টিকে আছে, এর বয়স মাত্র 300 বছর। ওর আগে এই আমল কেউ করেনি। যদি এই আমল দিয়ে জান্নাত পাওয়া যেত, ওর আগের মানুষরা কিভাবে জান্নাতে যাবে? ওকে কত করে বুঝালাম, ও বুঝে না। ও রিঙ্কু চেনে, টিঙ্কু চেনে, ও নায়ক নায়িকা সিনেমা চেনে, ও ঘ্যান ঘ্যান করে গানও গাইতে জানে। ও শুধু কোরআন পড়তে জানে না, শোনো একলা রামপুরের আমার প্রাণ প্রিয় দিনী ভাই ও বোনেরা, তোমাদের রব বলছে আল্লাহ ওয়ালি। আল্লাহ নিজেই হচ্ছে ওয়ালি। কে ওয়ালি? ওয়ালি কে? কার ওয়ালি? আল্লাযীনা আমানু, যেই লোকটাই ঈমান আনছে তার ওয়ালি কে? যদি এখন কোন ইয়াহুদ, নাসারা, কুফফার এসে যদি বলে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলছে যে আমি ওলি। তোমরা সবাই কি এখানে কাফের মুশরিক নাকি? মুসলমান কারা কারা? মাশাআল্লাহ, নামাও। বাংলা চেনো? এ কই থেকে আসছে এটা? ঠিক আছে, এটা আমরা না পড়লাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কিছু বললেই বলে সৌদি থেকে আনছে, দুবাই থেকে আনছে, ওমান, কুয়েত, কাতার থেকে আনছে, কিছু বললেই বলে। আরে জাহেল, তোমাকে ও বিভ্রান্ত করে রেখেছে। ওর বাপের ক্ষমতা নাই তোমাকে বাঁচাবে আল্লাহর সামনে থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছাড়া। এটা বাংলা। কেউ আমনে কোনো আবার সৌদিতে আছে সন্দেহ হয়েছে, আর এটা তো সুন্দর ভাষা। কেউ কোনো বাঙালি আছে না লুঙ্গি গামছা পিন্দিন না, কোরআন পড়তে পারেন? আরে একটা লুঙ্গি গামছা পরা লোক কোরআন পড়তে পারে না? কি বলে? এটা কোন দেশি? বাংলাদেশি। আলহামদুলিল্লাহ। ছাপাইছে এমদাদিয়া লাইব্রেরি, চক সার্কুলার রোড, চকবাজার, ঢাকা 1211। ফোন নাম্বার কইলাম না, ঠিক আছে? না না, মিথ্যা বলি নাই। এই যে দেখছেন, আসেন সূরা বাকারা 257 নম্বর আয়াতটা পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون জাযাকাল্লাহ খায়র। বলেন আল্লাহ ওনার জিহ্বার জড়তা দূর করে দিন। আমিন আমিন। আল্লাহ ওনাদের মর্যাদা বৃদ্ধি করে দিন। আমিন। বলেন ইয়া আল্লাহ, আপনি আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিন। আমিন। আসেন বাংলা কোরআনে, মানে বাংলা কোরআন না, আসলে কোরআন বাংলাদেশ থেকে এটাকে ছাপানো হয়েছে, প্রিন্ট করা হয়েছে। ওকে, বাংলাদেশিরাই কাজ করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া'আহুম আত-তাগুত والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون ولكت قرب الله كوني الله ترى আল্লাহ ছাড়া কোনো নিরাপত্তা দানকারী নেই। তোমার কোনো আমাল কবুল হবে না, তোমার কোনো ইবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তুমি যা করছো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে কিনা, ততক্ষণ পর্যন্ত কবুল তো হবে না। তুমি এখন পর্যন্ত বলো অমুক আল্লাহর ওলি, তমুক আল্লাহর ওলি, তমুক আল্লাহর ওলি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবাদেরকে সাহাবা বলেছে, আবু বকরকে আবু বকর বলেছে, আলীকে আলী বলেছে, সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। যদি এভাবেই কাউকে বলা যেত তাহলে তুই ইমাম আবু হানিফার নাম আল্লাহর ওলি হতো, ইমাম শাফিঈর নাম আল্লাহর ওলি হতো, আহমদ ইবনে হাম্বলকে সবাই আল্লাহর ওলি বলতো, ইমাম মালিক রাহিমাহুল্লাহ আজমাইনদেরকে সবাই আল্লাহর ওলি বলে চিনত। যদি এভাবেই কাউকে নিশ্চিত ভাবে বলা যায় যে এই হচ্ছে আল্লাহর ওলি, অলিকার, তো তাহলে এটা স্বীকার করবে কে? আমি চাপাই দিলে হবে? আল্লাহ সুন্দর স্বীকৃতি দিয়েছেন কারা কারা আল্লাহর ওলি। তিনি বলেছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছে ওলি তাদের যারা ঈমান আনে আল্লাহর প্রতি, ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, যারা একবার আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহ তাদেরকে কি করে? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। দেখেন আরেকটা ওলি আছে, একটা ওলিকে কার? ঈমানদারের ওলিকে। এবার আল্লাহ আরেকটা ওলির কথা বলছে, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকারী রয়েছে, আউলিয়া'আহুমুত তাগুত, তাদের ওলি হচ্ছে শয়তান, ভূত।
ইউখরিজুনাহুম মিনান নূর, এরা ভালো কাজকর্মে থাকলেও, আলোর মধ্যে থাকলেও ওই শয়তান তাদেরকে গ্রাস করে, এদেরকে আলো থেকে নিয়ে যায় ইলা যুলুমাত, মিনান নূর ইলা যুলুমাত, এদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার, উলাইকা আসহাবুন নার। যে নিজের ওলি আল্লাহকে বানায়নি, যে নিজের ওলি আল্লাহকে বানায়নি, তাদের ওলি হচ্ছে শয়তান। শয়তান, উলাইকা আসহাবুন নার। আল্লাহ তাআলা বলছে যে এরা সবাই জাহান্নামের অধিবাসী। কতদিন? হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী।